আগস্ট 2000 হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই বেশি রাষ্ট্রের স্বার্থের দিকে বেশি নজর দিয়েছে। তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনৈতিক বৃত্তের সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে একটা ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি ফাঁসিবাদ কায়েম করেছে। সেই ফাঁসিবাদ থেকে এদেশের আপামার ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তি মাথায় হাত তোলানির সাহায্যে কিন্তু মুক্ত হয় নাই। কারণ এদেশের ছাত্র জনতারা ছাত্র আন্দোলনের তাকে সারা দিয়ে এই খুনি ফ্যাসিস্টকে পালাতে যেতে বাধ্য করেছে। অত বাংলাদেশের বিষয়ে যারা পররাষ্ট্র শক্তিগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এবং বাংলাদেশের আর্মি স্বাধীনতা থেকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলা হইতে চায় না। অতএব আগামী দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিত ভাবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবেন। বন্ধুগণ, আপনারা জানেন, এই আওয়ামী লীগ থাকা মানে বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরে 72-73 সালে যখন একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই শাসনের হাজার হাজার নেতা কর্মীদেরকে গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই, এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করার অধিকার বাংলাদেশের জনগণ দেবে না। 2009 সালের আমার সেনা অফিসারকে হত্যার মাধ্যমে এই দেশকে ভারতীয় ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগ দেখেছিল এবং 2013 সালে বাংলাদেশের আলম সমাজের উপর গণহত্যা চাপিয়ে দিয়েছিল। সর্বশেষ 2034 মুক্তিকামী ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়ে আমাদের 2005-কে শহীদ করেছিল প্রায় 30,000 অধিক ভাইকে তারা আহত করেছিল। এরকম একটা গণহত্যাকারী এবং তার গণহত্যাকারী দলকে বাংলাদেশের যারাই রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে রাজপথে বাংলাদেশের আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে। আমরা চেয়েছি গণহত্যার মতো অপরাধের প্রত্যেকটি অপরাধের যেন সুবিচার নিশ্চিত হয়, সেটাই আমরা চেয়েছি। আমরা চেয়েছি এবং আপনারা সকলে বুঝেন যে বাংলাদেশে এখনো অনেক জায়গাতে আপনি মেরে থাকা বিভিন্ন সময়ে আওয়ামী সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছু দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না?
তাদের কাছে গণহত্যার বিচার পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী সরকার নিজেরাই এক্সট্রা কমিশন চিনি করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নথি স্থাপন করে যান যে এই বাংলাদেশে আগামী দিনে যদি কোনো ধরনের হত্যাকাণ্ড গণহত্যা হয় তাহলে সেটার সুবিচার নিশ্চিত হবে। আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা সবই দেখছেন কাদের কাছে দেশ নিরাপদ না। এই দেশ তাদের কাছে নিরাপদ না যাদের কাছে মনে হয় গণহত্যাকারীকে বিচার আওতায় আনলে তাদের বুকে পাথর জমা করে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে জেনারেলকে নিয়ে মিটিং করে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারকে অর্থের বিনিময়ে কিংবা সুবিধার বিনিময়ে রাত্রিতে হারতে থাকছে। বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবই দেখেছেন, আমরা 71 দেখে নাই, আমরা 72 দেখে নাই, আমরা 24 দেখেছি। এই 24-এ মানুষকে হত্যা করেছে। এই হত্যার প্রত্যেকটার সুবিধা নিশ্চিত করতে হবে এবং আমরা যতক্ষণ বেঁচে আছি, প্রত্যেকটা বিপ্লবীর যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাবো এই হত্যাকাণ্ডের, চুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে। ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টিকে ইউরোপ থেকে চূড়ান্ত ভাবে উৎখাত করা হয়েছিল। তাদের নাম নিশানা এখনো ইউরোপের কোন দেশে গিয়ে পাওয়া যায় না। আমরা বলতে চাই, নাৎসি পার্টির চাইতে ভয়ঙ্কর দল এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। তারা জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে চূড়ান্ত ভাবে নিজেকে বিজয়ী হারিয়েছে। এখন যারা মিলিয়ে পিলিয়ে আওয়ামী লীগের ভোট চুরি করতে চান, ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা সাবধান হয়ে যান। এই দেশে আওয়ামী লীগের কোন প্রকার কোন রাজনীতি চলবে না। ভাই এবং বন্ধুগণ, এটি আমাদের জুলাই বিপ্লবের সকল আহত এবং শহীদদের প্রতি কমিটমেন্ট। ইনকিলাব জিন্দাবাদ।